এসেছো সেই তুমি বাড়িয়ে দিতে হাত দিন দুঃখীর ভিতরে। এই ভাগান থেকে, এটা কি এখানকার জায়গা? হে চাচা, আপনি কার ধমক দেন? ভাই আগামীর ভবিষ্যৎ, 4 আসনের এমপি। ভবিষ্যতে বিদেশ লামু সারা জীবন আমার কামলা দেখাইতে হইব। যা ভাগান থেকে। আরে চাচা, আমি এমপি হইলে আপনাকে আর কামলা দেখাইতে হইব না। কামলা দেখাবো না, কি করি খামু? আরে চাচা, ভাই এমপি হইলে আপনাদের আর কামলা দিয়ে খাওয়ান লাগবো না, বৈশা বৈশা খাওয়ার ব্যবস্থা করে দিব। ও আমারে মাসিক ভাতা দেবো? আরে চাচা না, পীরগাছা স্টেশনে বসে বসে ভিক্ষা করার ব্যবস্থা করে দিব। ভাই আপনাদের জন্য পীরগাছা স্টেশনে অনেকগুলো ছোট ছোট ঘর তুলে রাখছে, সেইখানে আপনারা বসে বসে ভিক্ষা করবেন, আপনাদের আর মাটি কাটা কাম করা লাগবে না। কি ভিক্ষা করে খাইতে হইব? আরে চাচা না, ওই ঘরগুলাইতে আপনাকে ব্যবসা করে খাওয়ার ব্যবস্থা করে দিব। আরে হ্যাঁ চাচা, ভাই আমাকে এত কিছু খুলে বলে নাই তো, তাই আমার আর কি বলতে ভুল হয়েছে। তাই কও গো বাপু, দোকানদারি করার আমার খুব শখ। তো দোকানদারি আমায় কবে ধরাই দিবেন? সমস্যা নাই, আপনারা আমারে ভোট দিলে আমি দোকানদারি ধরে দেওয়ার ব্যবস্থা করে দিব। আপনার মার্কা কি বাবা? চাচা, ভাইয়ের মার্কা হইতেছে বদনা। কিছু তো বুঝলাম না, এটা আবার কেমন মার্কা? আরে চাচা, অত কিছু বোঝা লাগবে না, আমার বদনা একটা সিল দিয়েন তাহলেই হবে। भाई आज ऑमलेट नहीं बनाऊंगा, आज तेल का ऑमलेट बनाऊंगा। এসেছো সেই তুমি বাড়িয়ে দিতে হাত দিন দুঃখীর ভিতরে। এসেছো সেই তুমি বাড়িয়ে দিতে হাত, এসেছো সেই তুমি বাড়িয়ে দিতে হাত দিন দুঃখীর ভিতরে। আমি এখানে পড়ে গেছি, তোর গান বাড়াইছে। ওই মিয়া, ওরা ধমক দেন কে? আপনি এনে পইরা গেছেন দেখে আমি আকাশ থেকে নামে আইছি। আমি দেবতা, আপনাদের বাঁচানোর জন্য আমি আইছি। এসেছো সেই তুমি বাড়িয়ে দিতে হাত দিন দুঃখীর ভিতরে। আরে চাচা, আমি না থাকলে তো আপনি মইরা যাইতেন। আপনি কেডা? আরে মিয়া, আমি এই 4 আসনের এমপি প্রার্থী, আপনাদের এই 4 আসনের দেবতা আমি। কিসের দেবতা? আরে ভাই, ভাই হচ্ছে এই রংপুর 4 আসনের সব মানুষের দেবতা। এই 4 আসনে বদনা মার্কার প্রার্থী আমি, বদনা মার্কা নিয়ে দাঁড়াইছি। ভাইয়ের দল হইতেছে সব থেকে বড় দল, এই দলে কোনো দুর্নীতি নাই, শুধু বিদেশে টাকা পাচার হয়। পাচার হইব মানে? আরে পাচার হইব মানে আমাদের দেশের গার্মেন্টসের পণ্য বিভিন্ন দেশে যাইবো আর কি, না হইলে বাংলাদেশের মানুষ তো সব ভিক্ষা করে খাইবো। ও বুঝতে পারছি বাপু। ও বুঝতে পারছেন, যেহেতু ভাইয়ের বদনা মার্কার মাঝখানে একটা সিল দিয়েন। আরে ভাই, বদনা মার্কার মাঝখানে কিভাবে সিল দেবো? ভাই দেখি বুঝেন না, বদনার নিচে একটা সিল দিয়েন। এই তুই গান কর। এসেছো সেই তুমি বাড়িয়ে দিতে হাত দিন দুঃখীর ভিতরে। এসেছো সেই তুমি বাড়িয়ে দিতে হাত দিন দুঃখীর ভিতরে। ভাই, ওই যে কৃষক, তাদেরও তো ভোট লাগবে আপনার এমপি হইতে। চলেন যাই কথা বলি। চল গিয়ে কথা বলি। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন চাচা? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। এই ঘাইমা গেছে। আমি এই 4 আসনের এমপি পদপ্রার্থী, আপনি কি আমার চিনেন? হেই, তুমি কিসে প্রার্থী? তুই আমার লঙ্গি তুলিস মানে? আরে চাচা, ভাই জানে আপনার নিচে প্যান্ট আছে, ভাই তো আপনার ক্ষতি করে নাই, আপনার গা ঘাইমে গেছে, ঘাম মুইছে দিয়ে আপনার উপকার করছে। দূর মিয়া, চুপ থাক। আজকে আমার নিচে প্যান না থাকলে আমার উপকার হইতো কি? আরে চাচা, ভাই জানে আপনার নিচে প্যান্ট আছে, ভাইয়ের চোখে সিসি ক্যামেরা লাগানো আছে। চোখে আবার সিসি ক্যামেরা লাগান থাকে? আজকে জীবনে প্রথম শুনলাম। আমি তো এই এলাকার এমপি প্রার্থী, আমার তো টাকা পয়সার অভাব নাই। অনেক মানুষই তো আমার টার্গেট করে, ভুট্টা ক্ষেত থেকে, পাট ক্ষেত থেকে, গুলি করার জন্য, মারার জন্য। তাই আমার পুরো বডিতে সিসি ক্যামেরা। ও আচ্ছা, বুঝতে পারছি। তাই এখানে কি চান? ভাই আইছে এইখানে ভোট চাওয়ার জন্য, ভাই এবার বদনা মার্কায় দাঁড়াইছে, তাই বুঝা শুই না ভাইয়ের বদনা মার্কায় একটা সিল দিয়েন। ভাইস্তে, খালি মুখে কি আর ভোটের কথা হয়? ভাইস্তে, ভোট আমি তোমারই দিমু, কিন্তু আমার 1000 টাকা লাগবে। চাচা, এটা আপনি কোন ধরে কথা বললেন? আমি এমপি হওয়ার পরে আপনার লক্ষ লক্ষ টাকা দিব। ভাইস্তে, আমি লাখ লাখ টাকা দিয়ে কি করবো? আমার এখন 1000 টাকাই লাগবে। এই তুই গান কর। এসেছো সেই তুমি বাড়িয়ে দিতে হাত দিন দুঃখীর মাথার উপরে। ভাইস্তে, তোমার গানটা শুনে আমার কলজাটা ফাইটা গেল। ভোটটা আমি তোমারই দিমু, আমার টাকা পয়সা লাগবো না।